নমস্কার। স্পেশাল ইভেন্ট টিভিতে আজকের আমাদের অতিথি শিল্পী লতাকণ্ঠী সেলিনা সর্দানা, আমার সঙ্গে রয়েছে একরি দাস। অত্যন্ত ভালো আমাদের সঙ্গীত জগতের সঙ্গে তবলা বাদক হিসেবে অত্যন্ত সুনাম ইতিমধ্যে অর্জন করেছে একরি দাস। আর আমাদের দিদির গান তো অবশ্যই আমরা শুনছি, আপনারা শুনেছেন ইতিমধ্যেই। আমরা তাকে লতাজির ভাবশিষ্যা বলে থাকি। আসলে কেন সেটা নিবেদনে আপনারা বুঝতে পারবেন। চলে যাচ্ছে আমাদের সেলিনাদির গানে। সেলিনাদি প্রথমে কি শোনাবে? সরি, আপনার সঙ্গে থাকুন অবশ্যই। স্পেশাল ইভেন্ট টিভি। নমস্কার। আজকে কালকে কালী পুজো, তো মায়ের একটা গান দিয়ে শুরু করছি। যদিও কালী মাতা উল্লেখ করা নেই, কিন্তু লতাজি গেয়েছেন এই গানটা, একটা ভক্তিগীতি। ওই গানটা দিয়ে আজকে শুরু। লতাজির গান দিয়ে আজকে অনুষ্ঠানটা স্পেশালি লতাজির সুসম্পন্ন হবে। হ্যাঁ, আমরা একদম কথা না বাড়িয়ে গানে চলে যাই। আসলে সময় একদম নষ্ট করবো না, আপনার সঙ্গে থাকুন। আমি আপাতত উপরে যাচ্ছি, আবার ফিরে আসছি। এরপর আমি সলিল চৌধুরীর কথা ও সুরে আরেকটি গান শোনাচ্ছি। ধরণী পথে পথে ধুলি হয়ে রয়ে যাব এই কামনা।
ধরণী পথে পথে করেছি বপন। কত গান কত আশা কত ছিল ভালোবাসা মগ্ন স্বপন। এ পথেরই দুই ধারে বীজেরই মতন তরে করেছি বপন। পথিক যখন যাবে তরু শাখা পল্লবে, কিছু ছায়া হয়ে রবে মোর বাসনা। ধরণী পথে পথে ধূলি হয়ে রয়ে যাব এই কামনা, আর কিছু না। আগামীর পায়ে পায়ে আমিও পৌঁছে যাব সেই ঠিকানা, আর কিছু না। জনম জনম ধরে পতাকার মতো করে নিয়ে যেতে যেতে ক্রমে ক্রমে কখনো গিয়েছে থেমে, ভেঙে গেছে শ্বাস। জনম জনম ধরে পতাকার মতো করে নিয়ে ইতিহাস। যেতে যেতে ক্রমে ক্রমে কখনো গিয়েছে থেমে, ভেঙে গেছে শ্বাস। পায়ে পায়ে আমিও পৌঁছে যাব সেই ঠিকানা, আর কিছু না। ধরণী পথে পথে ধূলি হয়ে রয়ে যাব এই কামনা, আর কিছু না। যদিও রজনী পোহালো তবু দিবস কেন যে এলো না এলো না। যদিও রজনী পোহালো তবু দিবস কেন যে এলো না এলো না। সজল মেঘেরও পরানো ঝরিয়া বরিশন আজও হলো না হলো না। যদিও রজনী
বোঝে না তো কত জ্বালা মননি, বলে বলুক লোকে মানি না মানি না, কলঙ্ক আমার ভালো লাগে, বলে বলুক লোকে মানি না মানি না, কলঙ্ক আমার ভালো লাগে। পিরিতি আগুনে জীবন সপিয়া জ্বলে যাওয়া আজও হলো না যদিও রজনী। এমন পথ চলা ভালো লাগে না, এমন পথ চলা ভালো লাগে না, আমার অঙ্গ দোলে তরঙ্গে তরঙ্গে, কেউ না বাঁধে যদি পথ হারাবে নদী, ভালো লাগে না লাগে না। ভালোবেসে মরি যদি সেও ভালো, ঘর বেঁধে যদি মরি আরো ভালো, ভালোবেসে মরি যদি সেও ভালো, ঘর বেঁধে যদি মরি আরো ভালো। এসো এসো হে বন্ধু জ্বলিতে জ্বলিতে, মরণ আমার ভালো লাগে, এসো এসো হে বন্ধু জ্বলিতে জ্বলিতে, মরণ আমার ভালো লাগে। কপালের লেখা সিঁদুরে ঢাকিয়া পথ চাওয়া আজও হলো না যদিও রজনী। পোহালো তবুও দিবস কেন যে এলো না যদিও রজনী। আসলে রজনী আসেনি, আলো আমরা দেখতে পাচ্ছি, কালকে তো আলো রোশ নাই। আমরা প্রত্যেকেই আমাদের কালিমা দূর করে নতুন, প্রতিদিন নতুন আমরা সূর্য দেখি, নতুন রূপে নিজেদের প্রকাশ করার চেষ্টা করি। লতাজির গান আমাদের সর্বক্ষণ যেন একটা শক্তি প্রদান করে। শিরিনাদি, এই লতাজির গানকেই কেন প্রাণে এত কাছে করে নেওয়া? এর কারণ তো আমি নিজে বলতেই পারবো না, তার কারণ হচ্ছে ছোটবেলা থেকে লতাজির গানই বেশি শুনেছি, শুনে বড় হয়েছি। গান একেবারে ছোট 3-4 বছর থেকে আমার গান নয়, গানটা মোটামুটি বুঝতে যখন শিখেছি তখনই গান করেছি। তো লতাজির গান শুনে বড় হয়েছি, লতাজিকে মানে জেনেছি, তারপরে গানকে জেনেছি। মানে লতাজির গান যখন ছোটবেলায় রেডিওতে গান হতো তো শুনতাম, তো লতাজির গানগুলোই আমার বেশি ভালো লাগতো, আর লতাজির গানই বেশি হতো সেই সময়ও। বিভিন্ন যে রেডিও চ্যানেলগুলো থাকে সেগুলো থেকে শোনা যেত, তো লতাজির গান শুনলে জানি না আমার ভীষণ ভালো লাগতো। আর আমি যখন গুনগুন করে গাইতাম তখন লতাজির গানগুলো মানে ওই ছোটোবেলাতেও আমি বেশ আর কি করতে পারতাম, আমি দেখেছিলাম। এই যে হতে হতে যখন বড় হলাম তখন লতাজির কি
লতাজি কি করে আত্মস্থ হয়ে গেল বলে বোঝাতে পারবো না, উনি ভেতরে ঢুকে গেলেন আর কি। আসলে হ্যাঁ। সঙ্গীত এবং একজনকে আদর্শ করে নেওয়া, বিশেষ করে সঙ্গীত জগতের হ্যাঁ। মধ্যে লতাজিকে সেলিনাদি এরকম আদর্শ করে নিয়েছে। আমরা আসলে সেলিনাদির কণ্ঠে লতাজির গান আপনারা শুনছেন, নিশ্চয়ই আপনারা কমেন্ট করছেন, আমরা দেখতে পাচ্ছি, এত ভালো লাগছে, একটা অসাধারণ মোহিত করার একটা অবস্থা আমাদের তৈরি হচ্ছে। কিছু নেই, সত্যি কথা বলতে গেলে আয়োজন, আমাদের স্টুডিওর কাজ চলছে, আয়োজন অত্যন্ত ক্ষুদ্র, তবুও কেন জানি না এত এত একটা মোহিত করা পরিবেশ তৈরি হয়েছে। আসলে যার কণ্ঠে লতাজির হয়তো আশীর্বাদ রয়েছে, সে তো আপনারা দেখতেই পাচ্ছেন। একদম কথা বলাবো না, এখনই দেখ কেমন লাগছে, এখন দেখি পেয়েছি। বিশেষ করে আমি একটু ওর সঙ্গে অপরিচিত, আমাকে এই কারণে একটু ইতস্তত লাগছে অবশ্যই, না কারণ হচ্ছে যে ও এক জায়গা থেকে এসছে, আমি এক জায়গায়, ওর সঙ্গে কোনো আমার মানে অ্যাডজাস্ট নাই। হ্যাঁ, যাই হোক, ঈশ্বরের কি বাই যাচ্ছে আর কি। যারা লাইভ দেখছেন তাদেরকে অনুরোধ করবো, স্পেশাল ইভেন্ট টিভির আপনার লাইভটা অবশ্যই শেয়ার করুন এবং অবশ্যই ভালো লাগার গানগুলো আপনারা অবশ্যই সেলিনাদিকে আবেদন রাখতে পারেন কোন গান শুনতে চান। অবশ্যই পরবর্তী সময়ে আমরা সেই গানগুলো অবশ্যই শুনবো, অবশ্যই করবো। অবশ্যই শেয়ার করুন, শেয়ার করে আপুকে দেখার সুযোগ করে দিন। আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি, পুরোপুরি পুনরায় লাইভে চলে যাচ্ছি। সেলিনাদি এবার কি শুনবো? বাংলা অনেকগুলো হলো, লতাজি তো হিন্দি অনেক গান গেয়েছে। আচ্ছা, এবার আমরা হিন্দি হ্যাঁ। গানের নিবেদন সেলিনাদি রাখছে, সেটাই আমরা শুনে নেব, আপনার সঙ্গে থাকবেন। रही ना रहे हम महका करेंगे, बन के कली बन के सबा बागे वफा में। रही ना रहे हम महका करेंगे, बन के कली बन के सबा बागे वफा में। रही ना रहे हम मौसम कोई हो इस चमन में रंग बन के रहेंगे हम फिरामा। चाहत की खुशबू यूं ही जुल्फों से उड़ेगी, फिजा हो या बहारी यूं ही झूमते और खिलते रहेंगे, बन के कली बन के सबा बागे वफा में। रही ना रहे हम महका करेंगे, बन के कली बन के सबा बागे वफा में। रही ना रहे हम
আবার বাংলা গানে ফিরে যাচ্ছি। আমরা এখানে কমেন্ট পাচ্ছি, আমরা খুব ভালো লাগলো। ওটা দিতে আছে, দেখছি যদি শীতে না করি। এই গানটি কিশোর কুমার সুর করেছেন। প্রিয়তম কি লিখি তোমায়, কি লিখি তোমায়, তুমি ছাড়া কোনো কিছু ভালো লাগে না আমার। কি লিখি তোমায়, কি লিখি তোমায়, কৃষ্ণ চূড়ার বনে ছায়া ঘন আমার আঙিনা থেকে চলে গেছে তোমার মনে। কৃষ্ণ চূড়ার বনে ছায়া ঘন আমার আঙিনা থেকে চলে গেছে তোমার মনে। বসে আছি বাতায়নে তোমারই আশা। কি লিখি তোমায়, কি লিখি তোমায়, ভালোবাসা নিশিরাতে ডাক দিয়ে যায়, কত কথা কয়, তোমার আশার কথা লেখা আছে সব কিনারায়। ভালোবাসা নিশিরাতে ডাক দিয়ে যায়, তোমার আশার কথা লেখা আছে সব কিনারায়। গুনগুন করে মন ব্যথারও ছায়া। কি লিখি তোমায়, কি লিখি তোমায়, তুমি ছাড়া কোনো কিছু ভালো লাগে না আমার। কি লিখি বেশ। সেক্রেটারি ইতিমধ্যে কিছু নিবেদন এসেছে, সেই নিবেদনের মধ্যে অবশ্যই হিন্দি গানের
একে নিবেদন এসেছে, যাই হোক শুনবো, দেখা যাক। সেলিনদের কাছে ছেড়ে দিলাম যে উনি কী গান শোনাচ্ছেন। আপনারা লাইভ দেখছেন, প্রত্যেককে আমরা স্পেশাল ইভেন্টে স্বাগত জানাচ্ছি। একুরিদা অসাধারণ বাজাচ্ছেন, ইতিমধ্যে কমেন্টেই সেটা আমরা পেয়েছি। সেলিনদের কণ্ঠে গান যারা শুনছেন তারাও কমেন্ট করে জানিয়েছেন। আমরা এবারে কি শুনবো? এটা হিন্দি গানই শুনবো কি? বেশ শোনাচ্ছি। আর স্পেশাল আরেকটি আবেদন ইতিমধ্যে স্পেশাল ইভেন্ট টিভির পক্ষ থেকে জানানো হচ্ছে যে সেলিনাদির কণ্ঠের গান এত ভালো লেগেছে, আমাদের একজন হাওয়াই গিটারিস্ট এবং অত্যন্ত রঘুনাথগঞ্জ এবং আমাদের মুর্শিদাবাদ জেলার বর্তমানে তার নাম এখন ছড়িয়ে পড়েছে, আজুন্দা ইতিমধ্যে আপনাকে আবেদন রেখেছে তার লেখা একটি গান আপনাকে দিয়ে গাওয়ানোর জন্য। অবশ্যই আমাদের স্পেশাল ইভেন্ট টিভিকেও সঙ্গে থাকার আবেদন রেখেছে। লাইভের পরে উনি সম্ভবত আসছেন এখানে। এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। হ্যাঁ, ভুল ত্রুটি যেগুলো হচ্ছে সেটা অবশ্যই একটু ব্যবস্থাপনার একটা প্রস্তুতি চলছে, সেই প্রস্তুতির জন্য হচ্ছে। আর কথা দিচ্ছি স্পেশাল ইভেন্ট টিভি আগামী লাইভে আরও স্পেশাল কিছু অবশ্যই আপনাদেরকে শোনাবে বা স্পেশাল কিছু নিবেদন রাখবে। হ্যাঁ, আপনারা যারা স্পেশাল ইভেন্ট টিভিতে আপনাদের সঙ্গীত আবৃত্তি, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, গল্প বলা বা স্পেশাল কোনো ইভেন্ট যদি করতে চান বা অংশগ্রহণ করতে চান, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর 8918525446 এই নম্বরে যোগাযোগ করুন। আমাদের আমরা স্পেশাল ইভেন্ট টিভি যারা যুক্ত হয় প্রত্যেকে আমরা মনে করি, একটা পরিবার মনে করি। আর আমাদের মূল লক্ষ্যই হচ্ছে আমাদের সুস্থ একটা সাংস্কৃতিক পরিমণ্ডল দেওয়া। আর একটা বিষয়, অন্যান্য মিডিয়া একটা আর্থিক একটা ব্যাপার সম্পৃক্ত থাকে, যেহেতু শিশুদের জন্য বা যারা সুস্থ মননের অধিকারী তাদের জন্যই এই আমাদের প্রচেষ্টা, ফলে সেই দিকে আমরা একটুখানি যাই না। মোট কথা মনের স্বচ্ছতা থেকে আমরা এই দিন নিবেদন রাখছি। অবশ্যই সঙ্গে থাকবেন, আপনারা সঙ্গী হবেন, আমরা হয়ে পথ চলা শুরু করবো। এরপরে আর কথা না বাড়িয়ে সেলিনাদির গানেই চলে যাচ্ছি। লতাজির ভাবশিষ্যা সেলিনাদি এবার কি শোনাচ্ছে আমরা শুনে নেব। अंतर क्या दोनों की चाह में
আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, সেলিনা সুলতানা নামটার মধ্যে একটা জাতপাতের একটা ব্যাপার রয়েছে। আনন্দ দাস, একুরি দাস অবশ্যই রয়েছে। মীরার গান শুনলাম, কৃষ্ণের গান শুনলাম, আমরা পিছনে দেখতে পাচ্ছি রাধা কৃষ্ণের শিল্পীদের কোনো কি জাত হয়? না, জাত হয় না। আমরা কি ওটাতে বিশ্বাসী? না হয় না, হয় না। আমার পাশে কাকিমা কাকুরাও রয়েছেন। আমরা তো মনে করি না যে আমাদের মধ্যে মনুষ্যত্বটাই সবচেয়ে বড় মানে মনুষ্যত্বটাই সবচেয়ে বড় ধর্ম। হুম। তো কেন এত হানাহানি মারামারি? আসলে খুব ব্যথিত করে, তাই না? জাতি ধর্ম এসব নিয়ে রাজনীতি করা হচ্ছে, টিকে থাকার লড়াই, আর কিছু না। শুধু মানে শাসন করার জন্য এটাকে করে। তুমি আর আমি যদি না লড়ি তাহলে কি বাকিরা জিততে পারবে? মানে তারা তো রাজত্ব করতে পারবে না, না? মানে হারটা হচ্ছে মনুষ্যত্বে, জয়টা হচ্ছে বিশৃঙ্খলা, আঘাত, রক্তাক্ত হওয়া। এতে হ্যাঁ, মানুষকে এর মধ্যে মানে এই জটে মানুষকে রেখে দিয়ে অনেক কার্যসিদ্ধি করা যাবে। কিন্তু যদি মানুষ এইসব কিছু না চিন্তা করে শিক্ষা বা বেশি উন্নতি করা করে, তাহলে একটা বেকার ছেলে সে উচ্চশিক্ষিত হয়ে বলবে যে আমার চাকরি কোথায়, আমার অনেক এমন কোয়েশ্চেন করবে যেগুলো মানে তার উত্তর দেওয়া যাবে না। এবার সেগুলোকে যদি বন্ধ করতে হয় তাহলে অন্যদিকে ঝামেলা লাগিয়ে দাও, তাহলে সেই দিকেই সবাই লিপ্ত থাকবে, আর বড় বড় স্বপ্নও দেখবে না, বড় বড় কথাও বলবে না। লতাজির বা হেমন্তর গান বা কাজী নজরুল ইসলামের আদর্শ, তার সম্প্রীতি, রবীন্দ্রনাথের মানে ভ্রাতৃত্ববোধ আমরা নিয়ে আলোচনা করবো না? আমি একটা ভক্তিগীতি অনুষ্ঠানে গিয়েছিলাম, তো আমাকে আমার গান শুনে বলেছিলেন যে তুমি যে একটা মুসলিম পরিবারের মেয়ে, তোমার গান শুনে মনে হচ্ছে না। তো লতাজি প্রচুর গান গেয়েছেন যেটা ইসলামিক, লতাজি প্রচুর গান গেয়েছেন যেটা মায়ের, যেটা আমি শোনালাম মায়ের বন্দনা, ভক্তিগীতি। কিন্তু তার মধ্যে মোহাম্মদ রফি উনি যে কত ভক্তিগীতি গেয়েছেন যেগুলো হিন্দু ভক্তিগীতি, সেগুলো কোনো জাত, শিল্পীদের কোনো জাত হয় না, এটা আমার বাবা বলেন সব সময়। বাবাকেও বা কাকুকে প্রণাম, আসলে কাকিমাকেও প্রণাম। গুণী মানুষ তৈরি হয় বাবা মার আদর্শে, বাবা মার, আমরা গুরুজনদের পথ নির্দেশিকা দিয়ে আমরা পথ চলা শুরু করি, তাদের আদর্শ আমাদের আদর্শ হয়ে ওঠে। আসলে আমরা কীরকম যেন ন্যায়, সততা, সম্প্রীতির কাছে যেন আমরা পিছিয়ে যাচ্ছি, আমরা যেন অন্য কারোর কাছে হেরে যাচ্ছি। আমরা যেন হেরে না যাই, তার জন্য সুষ্ঠু মননের জন্য আমাদের এই প্রচেষ্টা থাকুক। লতাজির গান, ভক্তিগীতি, শ্যামা সঙ্গীত বা আরও অনেক কিছু নিয়ে আমরা যেন একসঙ্গে পথ চলতে পারি, এটাই আমাদের আদর্শ নীতি হোক। আমাদের নেক্সট জেনারেশন, আমাদের ছেলেমেয়েরা এটা যেন শিখুক, আর সেলিদারির পা ছুঁয়ে যেন তারা প্রণাম করতে পারে, কিছু যেন পেতে পারে, এই আশা রেখে যারা আপনারা দেখছেন অবশ্যই আমাদের সঙ্গে সহমত হবে। আমাদের হয়তো পথ চলাটা কঠিন হতে পারে, কিন্তু আমরা এই পথ চলা থেকে আমরা কিন্তু সরব না। আমরা সম্প্রীতি, আদর্শ, সততা দিকে সুষ্ঠু সাংস্কৃতিক পরিমণ্ডল পাওয়ার লক্ষ্যে আমরা এগিয়ে যাব। আর কথা না বাড়িয়ে, আসলে গান শুনতে ইচ্ছে করছে, কথা বলছি, গল্প করতে হচ্ছে, পরবর্তী নিবেদনে আমরা চলে যাচ্ছি। কি শোনাবো? মায়ের, মা বাবার কথা এলো, মায়ের একটা গান শোনায়। আচ্ছা আচ্ছা, মায়ের, আমাদের যারা জন্মদাতা তাদের মায়ের বিকল্প নেই, মায়ের বিকল্প নেই, মাতৃভূমির বিকল্প নেই না একেবারে। যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি, সাধ মেটে না প্রভু
অ্যাকচুয়ালি মায়ের কথা আমি বলছিলাম। মা, এর মধ্যে কি নেই? মা ছাড়া আমাদের জীবন অসম্ভব। তবু কেন জানি না আমাদের আমাদের চিত্তে কি এমন ঘটে যায় বা আমরা ঘটিয়ে ফেলি, আমরা প্রকৃত সন্তান হয়ে উঠতে পারি না। যে মা বাবা আমাদের মানুষ করে, যাদের জন্য আমরা পৃথিবীর আলো দেখি, সেই মা বাবাকে আমরা অনেক সময় অবহেলা করি। অবশ্যই সেটা আমাদের কাছে অত্যন্ত বেদনার, যারা আমরা বুঝি। আমি আসলে আমার চোখে জল চলে আসছিল একটু আগে সেগুলির গান শুনে। একটা অসাধারণ কণ্ঠে এত সুন্দর নিবেদন, এবং মাকে নিয়ে। আজকে আমার মার কোনো জায়গায় গেছে, মাকে বলেছিলাম তোমার কথা, যে সেগুলো দিয়ে আসছে। অত্যন্ত খুশি হয় আসলে। অনেক কিছু বকাঝকা করে, কিন্তু বলে যে না, তুই এই জগতের মধ্যে রয়েছিস, বা এরকম মানুষদের নিয়ে এক সংস্পর্শে থাকা। আশীর্বাদ করে, কাকিমারা আশীর্বাদ করবেন, আমরা যেন পরবর্তী নিবেদনে আবার সেদিন দিকে পাই আমরা। আর এরপরে অবশ্যই যে গানগুলো আপনারা সেলিনাদির কণ্ঠে শুনতে চান, সেগুলো নিশ্চয়ই শোনানোর চেষ্টা হবে, তাই তো? হ্যাঁ, নিশ্চয়ই। আপনারা অবশ্যই কমেন্ট করে জানান কোন গানগুলো আপনারা শুনতে চান। আমরা পরবর্তী নিবেদনে চলে যাব। আর দাদা, আমাদের করি নেই, একরিদার সংস্পর্শে আসার আবেদন আমরা রাখছি। সেক্রেটারির সঙ্গে আমরা যারা পরবর্তী দর্শক আসছি বা রয়েছেন, তাদেরকেও আমরা থাকার জন্য অনুরোধ রাখছি। হ্যাঁ, আর একটি কথা, পরবর্তী স্পেশাল ইভেন্টের অনুষ্ঠান দেখার জন্য অবশ্যই চোখ রাখুন। আজকের অনুষ্ঠানটি অবশ্যই আপনারা দেখুন, শেয়ার করুন। আর আপনারা এরকম সঙ্গীত পরিবেশন বা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট পরিবেশন বা কোনো স্পেশাল ইভেন্ট বা নিউজের জন্য অবশ্যই যোগাযোগ রাখুন স্পেশাল ইভেন্ট টিভির সঙ্গে। চলে যাচ্ছি পরবর্তী নিবেদনে। বাঁশি কেন গায় আমার কাদায়, কি গেছে হারায় স্মরণের বেদনা, কেন মনে এনে দেয় বাঁশি কেন গায় আমার কাদায়, কি গেছে হারায় স্মরণের বেদনা, কেন মনে এনে দেয় বাঁশি কেন গায়। বাঁশি তখন আনন্দ ছিল জীবনের ছন্দে, হৃদয় মাতাল হতো ফাগুনের গন্ধে, তখন আনন্দ ছিল জীবনের ছন্দে, হৃদয় মাতাল হতো ফাগুনের গন্ধে। সে গেল কোথায়, আমি বা কোথায়, যদি না জানা
সেলিনাদি যেটুকুটা ভুল মানে অব্যবস্থা দেখতে পাচ্ছি তার জন্য ক্ষমা প্রার্থী। একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। হ্যাঁ, অ্যাডজাস্ট করে নিয়েছি মানে আসলে আপন যারা হয় আপন মনে করে তারা অনেক কিছু অ্যাডজাস্ট করে নেয়। যায় উড়ে যায় পাখি যায়। ওটা ভালো। আমরা কি উড়ে যাওয়া পাখি দিয়ে কি আমরা কি আকাশে মানে ওদিকে যাবো নাকি এখন? আপাতত আজকের শেষ নিবেদন, লাইভের শেষ নিবেদন, পরবর্তী গান নিয়ে অবশ্যই সেরেনাদি আসবে। কি শোনাচ্ছ সেরেনাদি? যারে উড়ে যারে পাখি শোনা। আচ্ছা, যারে পাখি আমাদের মন পাখি উড়িয়ে দিচ্ছি অত্যন্ত আনন্দে। এবং আগামীকাল শুভ দীপাবলির আমরা প্রীতি শুভেচ্ছা সকলকে জানাচ্ছি, দর্শকবৃন্দকে জানাচ্ছি। সেরেনাদি, একরিদা, আমাদের যারা রয়েছে দর্শকবৃন্দ সকলকে দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। হ্যাঁ, এখানে কিন্তু আবার ওই সেই কি বলবো সম্প্রীতি কিছু ওসব কিছু প্রশ্ন রাখবেন না। শুভেচ্ছা শুভেচ্ছা, ইচ্ছে যেটা শুভ সেটাই শুভেচ্ছা। আমরা পরবর্তী নিবেদনে চলে যাচ্ছি। সেরেনাদের কণ্ঠে অবশ্যই গান শুনছেন, কেমন লাগছে আপনারা জানাচ্ছেন। পুনরায় যারা পরবর্তী লাইভ দেখবেন তারা অবশ্যই জানাবেন এবং সেরেনাদের কণ্ঠে আপনারা কোন গান শুনতে চান সেটা অবশ্যই জানাবেন। আর সেরেনাদি পরবর্তী একদিন অবশ্যই খুব তাড়াতাড়ি পাচ্ছি। নিশ্চয়ই আসবে। স্পেশাল ইভেন্ট তুমি কিছু বলো, আমি কিছু বলবো না। আমি আর কি বলবো, আপনাদের সকলকে দীপাবলির অনেক শুভেচ্ছা। সবার খুব ভালো কাটুক। আর সাবধানে যে বাজি পোড়ানো হয়, এটা তো বাজি পোড়ানোরই উৎসব, সেহেতু বারণ তো করা যাবে না, কিন্তু সাবধানে বাচ্চাদেরকে নিয়ে আনন্দ করুন, এটাই আমার নিবেদন। স্পেশাল ইভেন্ট টিভির পক্ষ থেকে আমি সকলকে শুভকামনা জানাচ্ছি। আর পরবর্তীকালে আবার দেখা হবে। চলে যাচ্ছি পরবর্তী যারে যারে উড়ে যারে পাখি, যারে যারে উড়ে যারে পাখি, পুরানো প্রাণীর মেলা শেষ হয়ে বেলা, আর
গেছো কয়ে হৃদয় পিঞ্জরে বসিয়া আমারই স্বপ্ন হয়ে কত কি যে গেছো কয়ে হৃদয় পিঞ্জরে বসিয়া জানি সবে রয়ে গেল বাকি এবারে ভাসাবো খেলা শেষ হয়ে এলো বেলা আর কেন মিছে তোরে বেঁধে রাখি যারে আমরা শেষ নিবেদন নিয়ে চলেছি, আসলে সময় সংকীর্ণ। পরবর্তী নিবেদন দেখার জন্য অবশ্যই আপনারা চোখ রাখবেন। আসলে ভালোবাসা ছাড়া আমাদের তো উপহার, সব বড় উপহার কিছু হতে পারে না, জানি না অন্যর কাছে অন্য কিছু হতে পারে হয়তো। তো ভালোবাসি আমাদের একুরিদের হাতে স্পেশাল ইভেন্টের পক্ষ থেকে একটি ছোট্ট উপহার। সঙ্গে থাকুন। আমাদের কবি তনুশ্রী মণ্ডল, সকল রসের ধারা, আমাদের রঘুনাথগঞ্জের কবি, অত্যন্ত কম বয়সী, তার লেখা একটি বই একুরিদাকে উপহার স্বরূপ দেওয়া হলো। অবশ্যই আর একটা ঠিক আছে আচ্ছা, এই ক ক ওহো, আচ্ছা, একই সেইদের হাতে আমাদের একটি ছোট্ট উপহার ধন্যবাদ। স্পেশাল ইভেন্টের পক্ষ থেকে। আর যে সত্যের জন্য পথ চলা, সেই সত্যকে নিয়ে লেখা তন্ময় চক্রবর্তীর একটি বই, এক মুঠো সত্যি। আমাদের রঘুনাথগঞ্জেরই একজন বিশিষ্ট কবি সাহিত্যিক, তার লেখা বই উপহার স্বরূপ দেওয়া হলো। অনেক ধন্যবাদ। আরেকটি কথা বলি, আসলে অনেকের মধ্যে অনেক প্রতিভা রয়েছে। আমাদের উপযুক্ত জায়গায় উপযুক্ত প্ল্যাটফর্ম না থাকার জন্য আমাদেরকে হারাতে হয়, অর্থাৎ তাদের প্রতিভা বিকশিত হওয়ার জায়গাটা আসলে পাওয়া যায় না। অনেক মেয়েদের মধ্যে, সাধারণ মেয়েদের মধ্যে, অনেক ছেলেদের মধ্যে বিভিন্ন দিকে তাদের প্রতিভা থাকে। প্রত্যেকেই কিছু না কিছু একটা বিশেষ কোনো গুণ, প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করে। আমরা সেটা খুঁজে বের করতে পারি, অনেকে খুঁজে বের করতে পারে না। তার জন্য স্পেশাল ইভেন্ট টিভি সেই লক্ষ্য নিয়ে এগোচ্ছে। পরবর্তী একটি আমাদের ইভেন্ট আসছে, সেটা হচ্ছে আমি সেরা। হ্যাঁ, আমি সেরা, এরকম একটা ইভেন্ট নিয়ে আমরা আসছি। সকলেই অংশগ্রহণ করতে পারবে। কেউ দেখা গেলো হাতের কাজ করতে ভালোবাসে, কেউ রান্না করতে ভালোবাসে এবং স্পেশাল কিছু রান্না করে হয়তো, কেউ দেখা গেলো উলের কাজ করতে ভালোবাসে, কেউ দেখা গেলো সঙ্গীত জগতের সঙ্গে ওতপ্রোত যুক্ত রয়েছে, কিন্তু দেখা গেলো যে গুনগুন করে ভালো গান গায়, তালিম নেই, তাদেরকে আমরা সুযোগ দেব। কিছু মানুষ রয়েছে যারা যন্ত্রসঙ্গীত, বাঁশি বাজায়, কিন্তু সাধারণত তারা মাঠেই বাঁশি বাজায়, কিন্তু প্রতিভা রয়েছে। আমি সেরা, এরকম ইভেন্ট নিয়ে আমরা স্পেশাল ইভেন্ট টিভি থেকে আসছি। পরবর্তী ইভেন্টে আপনারা অবশ্যই সেটার লাইভ টেলিকাস্ট দেখতে পাবেন, ব্রডকাস্ট দেখতে পাবেন। আর যারা এতে অংশগ্রহণ করতে চান, আমরা আগামী 2-1 দিনের মধ্যে পুরো সম্পূর্ণ অ্যাড, অর্থাৎ কীভাবে অংশগ্রহণ করবেন সেটা আপনাদেরকে বিস্তারিত দিয়ে দেওয়া হবে। সঙ্গে থাকুন, আর ভালো থাকুন, সুস্থ থাকুন। আর সেলিনাদি কিছু বলো, একুরিদা কি বলবো, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর খুব ভালোভাবে দীপাবলি কাটুক সবাই। কাটুক, আমরা ভালো থাকি, সকলকে নিয়েই ভালো থাকার প্রচেষ্টা আমাদের হোক, এই শুভকামনা রেখে আজকের মতো লাইভে এই পর্যন্তই। প্রত্যেকে আবার দীপাবলির শুভেচ্ছা। ভালো থাকুন।